আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সময় দর্শক, পুরা বিশ্বের মধ্যে মুসলমান সংখ্যাগরিষ্ঠ। বর্তমান মুসলমানের অভাব পৃথিবীর মধ্যে নাই। শুধু তাই না, এমন এমন যোগ্যতা সম্পন্ন মুসলমান পৃথিবীর মধ্যে আছে যারা পুরা বিশ্বকে চালাইতে পারবে। মুসলমানের মধ্যে বিজ্ঞানীও আছে, বড় বড় ডাক্তারও আছে, এবং এটা পৃথিবীকে চালানোর জন্য যা যা দরকার মুসলমানের মধ্যে তা তা আছে। কিন্তু এত সংখ্যক মুসলমান হওয়ার পরেও কাফের মুশরিকদেরকে কেন এত বেশি ভয় পায়? আর কাফের মুশরিকরাও মুসলমানদেরকে দমিয়ে রাখে, আর মুসলমানরাও কাফের মুশরিকদেরকে সমীহ করে চলে। কারণটা কি? সংখ্যায় তো কম না, বরং কাফেররা তো মুসলমানদেরকে ভয় পাওয়ার কথা। উল্টা কাফেরদেরকে ভয় পায় মুসলমান। আফসোস, আমাদের বাংলাদেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, কিন্তু এই দেশের মধ্যে সংখ্যালঘু হিন্দুদেরকে মুসলমান সমীহ করেই কিন্তু চলে। মুসলমানের তুলনায় হিন্দুরা অনেক বেশি সুবিধা ভোগ করে, তাদের সুবিধাকে সরকার বেশি লক্ষ্য রাখে, যার কারণে হিন্দুরা মুসলমানদেরকে কোনো কিছুই মনে করে না। কিন্তু মুসলমান হিন্দুদেরকে অনেক গুরুত্ব দেয়, তাদেরকে অনেক সম্মান করতে বাধ্য, যার কারণে সম্মান করে। এরকম পুরো বিশ্বে তাকিয়ে দেখেন, মুসলমানের অবস্থান অত্যন্ত নড়বড়, অথচ মুসলমান সংখ্যায় কম না। তো এত সংখ্যা হওয়ার পরেও মুসলমানের অবস্থান কেন এরকম? এই কথাটা হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, যা আবু দাউদ শরীফের মধ্যে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদ্য গ্রহণকারীরা যেরকম দস্তরখানার চতুর্পাশে একত্রিত হয় খাবার গ্রহণ করার জন্য, ঠিক তেমনি পুরা বিশ্বের বাতিল অপশক্তিগুলো মুসলমানদেরকে ধ্বংস করার জন্য একত্রিত হবে। কাফের মুশরিক সমস্ত বিধর্মীরা মুসলমানদেরকে দুনিয়া থেকে নিষ্পেষিত করে দেওয়ার জন্য তারা এক হয়ে যায়, যদিও তাদের বিতর্গত একজন আরেকজনের মধ্যে শত্রুতা আছে। যেরকম ভারতের শত্রু চীন, চীনের শত্রু ভারত, কিন্তু মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আবার তারা সব এক, তারা বাই বাই হয়ে যায়। আবার কিছু মুনাফিক আছে, নামদারি লেবাসদারি মুনাফিক, যারা ওআইসির মতো এত বড় সংগঠনের মধ্যে দাঁড়িয়ে মুসলমানদের পক্ষে কঠিন বক্তব্য দেয়, কিন্তু বাস্তবে এরকম না। বাস্তবে তারা কাফের মুশরিকদের সাথেই সম্পর্ক, তাদের সাথে উঠা বসা, তাদেরকে সাহায্য সহযোগিতা করে। এই মুনাফিক বাতিল সহ সবাই মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, আর মুসলমানদের দিলের ভিতরে কাফের মুশরিকদের ভয়কে আল্লাহ পাক ঢুকিয়ে দেন। তো এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পুরা বিশ্বের বাতিল অপশক্তি মুসলমানকে ধ্বংস করার জন্য চেষ্টা করবে, ওই সময় কি মুসলমানের সংখ্যা কম হবে? দেখেন, পুরা বিশ্বের মুসলমান যে সংখ্যা অধিক হবে, এর জবাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতেছেন যে না, ওই সময় মুসলমান সংখ্যা গরিষ্ঠ হবে। পুরা পৃথিবীর মধ্যে মুসলমানের সংখ্যা অনেক বেশি হবে। শুধু তাই না, এত সংখ্যা হওয়ার পরেও মুসলমানদের দিলের ভিতরে কাফের মুশরিকদের ভয় আল্লাহ পাক ঢুকিয়ে দিবেন, আর কাফের মুশরিকদের দিল থেকে মুসলমানদের ভয়কে আল্লাহ পাক উঠিয়ে নেবেন, যার কারণে মুসলমানরা কাফেরদেরকে ভয় পাবে। সে যত নিম্ন শ্রেণীর কাফেরই হোক না কেন, মুশরিকই হোক না কেন, তাকে সমীহ করে চলে এবং চলতে বাধ্য হবে এবং চলবেও। কিন্তু মুসলমানদেরকে কাফেররা কোনো বিষয়ে মনে করবে না, তাদেরকে কোনো দামেই দিবে না, তাদেরকে কোনো গণনার ভিতরেই রাখবে না। এমন কঠিন পরিস্থিতি কিন্তু আমাদের বাংলাদেশের দিকে তাকায় দেখেন, হিন্দুদেরকে আমরা কত সমীহ করি, আর তারা আমাদেরকে কিন্তু কোনো গণার ভিতরে রাখে না। মানে সমস্ত ফেসিলিটি কিন্তু হিন্দুরাই পায়, মুসলমানের তুলনায়
হিন্দুরা বাংলাদেশের সমস্ত ধরনের অধিকার বেশি ভোগ করে, আর সরকারও তাদেরকে বেশি খবর রাখে, তাদের অধিকার বেশি রক্ষা করে। তো ওই সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, এত সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও মুসলমানের দিলের ভিতরে কাফেরদের ভয় ঢুকিয়ে দেওয়া হবে, আর কাফেরদের দিল থেকে মুসলমানদের ভয়কে উঠিয়ে নেবে, এটার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটার কারণ হলো ওয়াহান। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, মাল ওয়াহান, এই ওয়াহানটা কি ইয়া রাসূলুল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার মহব্বত আর মৃত্যুকে অপছন্দ করা। মুসলমান যখন দুনিয়ার মহব্বত ঢুকবে তার দিলে আর মৌতকে অপছন্দ করবে, তখন তাদের অবস্থান এইরকম নড়বড়ে হবে যেরকম প্রবাহিত পানির উপর আবর্জনা ভেসে যায়। আবর্জনা যেরকম ভেসে যায়, পানি যেদিকে যায় আবর্জনাও ওই দিকে যায়, ঠিক তেমনি মুসলমানের ঈমানটাও এরকম বেশে বেশে যাওয়া শুরু করবে। তারা হকের উপর অটল থাকতে পারবে না, হক কথা বলার পরেও অবস্থান ঠিক রাখতে পারবে না, কঠিন কঠিন ঈমানি বক্তব্য দেওয়ার পরেও তারা বাস্তবায়ন করতে পারবে না। এর কারণ হয়েছে দুনিয়ার লোভ আর মৌতকে অপছন্দ করা। মুসনাদে আহমদের অপর এক বর্ণনায় আসছে যে জিহাদকে ছেড়ে দেওয়ার কারণে, মুসলমান যখন কাফেরদের বিরুদ্ধে জিহাদকে ছেড়ে দেবে, মিম্বর থেকে মসজিদের মিম্বর থেকে জিহাদের আলোচনা চলে যাবে, মুসলমানদের ভিতর জিহাদের স্পৃহাকে উঠিয়ে নেবে, তখন তারা পুরা বিশ্বের মধ্যে অপদস্থ লাঞ্ছিত হবে কাফেরদের দ্বারা। যদিও মুসলমান সংখ্যাগরিষ্ঠ এবং পুরা বিশ্বের অপশক্তিগুলো মুসলমানদের বিরুদ্ধে মুসলমানদের ধ্বংস করার জন্য একত্রিত হয়ে যাবে।